আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজকে চলে এসেছি আপনাদের সাথে আপনাদের ঈশিতা আপু। আজকে সকালকার ব্লগটা আমি আপনাদের সাথে আজকে দেখাবো। নামাজ পড়ে চলে এসেছি নাস্তা তৈরি করতে। আর ভাবলাম নাস্তা তৈরি করব যেহেতু সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই। তো এখন রুটি বানাবো। তো আজকে সারাদিন আমার সাথে থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই সাথেই থাকেন আজকে আপুর সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, চলে আসলাম আমার সকালের ব্লগ নিয়ে। এই যে এখন রুটি তৈরি করব। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে গরম হতে দিব। আর একটু লবণ দিয়ে দিই, আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। খুব ভোরবেলা উঠে আজকে সবসময় খুব ভোরবেলা উঠেই নাস্তা তৈরি করি। তো সবসময় শেয়ার করা হয় না আপনাদের সাথে, আজকে শেয়ার করতেছি। আপনারা শুধু বলেন আপু ব্লগ দাও, ব্লগ দাও, তোমার ব্লগ দেখতে চাই, তোমার লাইফস্টাইল দেখতে চাই, তোমার ডেইলি রুটিনটা দেখতে চাই। আজকে ডেইলি রুটিন একে একে আপনাদের মাঝে দেওয়া শুরু করেছি। সো এখন আস্তে আস্তে দেব। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নামাজ তো আর দেখানো যায় না, নামাজ পড়েই তারপর যে নাস্তা তৈরি করতে এসেছি। এখন বাজে 6টা, 5:30 উঠে নামাজ পড়লাম, জিকির করলাম, একটু তসবিহ গুনলাম। তো এখন নাস্তা তৈরি করতে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেই। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমার ব্লগগুলো কেমন হয়। তো আজকে সকালের ব্লগটাও আপনাদের কাছে দেখাবো। এখন ও মাই গড, সকাল ভোরের একটা আমেজ আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে একটু হোক, মানে বলক আসুক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ভোরের একটা আমেজ। এখন একটু ভোর ভোর হচ্ছে না, ভোর ভোর হচ্ছে, পাখিগুলো ডাকতেছে, কি যে সুন্দর। একমাত্র সকাল ভোরবেলায় না উঠলে এরকম দৃশ্যগুলো দেখা যায় না। তো আসলে কি বলবো, এই যে পাখির আওয়াজ, কি যে সুন্দর একটা দৃশ্য। শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ, এত সুন্দর স্নিগ্ধ। যাক, আজকে আপনাদেরকে শুনিয়ে দিলাম পাখির আওয়াজগুলো কেমন হয়। যাক, চলে যাই। আমি রুটি তৈরি করতে, হয়তো বা পানি বলক হয়ে আসছে, আটা সিদ্ধ করব। এই যে দেখেন, এখন পানি বলক হয়ে আসছে, চলে আসলাম আটা সিদ্ধ করতে। এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, 3বার বিসমিল্লাহ বলে আমাদের কাজ করা শুরু করা উচিত, তাতে সব কিছুতেই বরকত আসে। এই যে আটা সিদ্ধ করা হয়ে গেছে। আপনারা সবাই যে কোনো কাজে দিনের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এক হাতে ক্যামেরা আর এক হাতে আটা সিদ্ধ করতেছি। এই যে হয়ে গেছে আমার আটা সিদ্ধ করা। একটু ঠান্ডা হয়ে আসলে রুটি বানাবো, তখন আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখন আটা মাখতে চলে এসেছি। এই যে দেখেন, ঠান্ডা পানি দিয়ে এখানে সব কিছু নিয়ে নিছি, ফিরা, বেলুন, আটা, গুঁড়ি, এবং এইটাকে একটু টেবিলে নিয়ে, যেহেতু ভিডিও করে দেখাবো আপনাদেরকে, তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাবা, আটা অনেক গরম, এখনো গরম হয়ে আছে। আমি আমার এই পাত্রের মধ্যে আমি সবসময় আটা সিদ্ধ করি। এই যে
হয়ে গেছে প্রায়, এটা মাখানো হয়ে গেছে। তো এখন বেরবো, সেটাও আপনারা দেখবেন। এই যে দেখেন, এখন হচ্ছে আমি ডো বানায় নেব। এখন 2 হাতেরই দরকার। আর কেউ খায় রুটি, কেউ খায় পরোটা। তো পরোটা যেহেতু খাবে, একটু বড় বড় করে করব, মোটা মোটা করে। এইগুলো হচ্ছে পরোটা, একটু করে দিই। এই হচ্ছে পরোটা, সব রুটি তৈরি করবো 3টা। ফার্স্ট আগে ডোগুলো তৈরি করে নিলে মানে বেলতে খুব সুবিধা হয় এবং ভালো লাগে, কম কম কি মনে হয়। আমি আগে ফার্স্ট রুটি তৈরি করে দেখাই। আমি টেবিলে নিয়ে নিয়েছি যাতে আপনারা একটু দেখতে পান। আমার তো আগে রুটি তৈরি করতে পারতাম না, এখন তো একটু রুটি তৈরি করতে পারি। এটা এরকম হতেছে কেন? নিশ্চয়ই কাপড়ের জন্য। তো এখন অন্তত অবশ্য রুটি তৈরি করতে পারি। নিজেরা খাবো, যেমন হইলেই হয়। আচ্ছা, এই সম্পূর্ণ গোল করতে পারলাম না, যাই হোক গোল। এই হচ্ছে রুটি একটা তৈরি করলাম, আবার একটা রুটি তৈরি করবো। তো আজকে সারাদিন হচ্ছে আপনাদেরকে সাথে নিয়েই হচ্ছে আজকে রুটি পরোটা তৈরি করব। আমি একটা আবার গুঁড়ি কম নেই, যার কারণে হচ্ছে গুঁড়ি নিলে সাইড দিয়ে পড়ে একবারে ভরে যায়। এই যে কি জানি ফিরা বেলুনটা দেখতেছেন, ফিরাটা হচ্ছে আমার মায়ের দেয়া, একদম হচ্ছে মজবুত করে বানানো কাঠ দিয়ে। এখন যেমন ধরেন রেডিমেড আমরা যারা কিনি, দেখবেন কেমন জানো, আর তৈরি করে নিলে কাঠের অনেক মজবুত হয়, ভারী। এই এই আমার ফিরাটা অনেক ভারী। 2টা রুটি তৈরি করে ফেলছি। এই যে আমার রুটিগুলো ভাজা শেষ, মানে বানানো শেষ, বেলা শেষ। আমি এখন ভেজে নিব, তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়াও গরম হয়ে আসছে। যেটাকে দিয়ে আটা সিদ্ধ করছি সেই কুটুনি দিয়েই হচ্ছে আমি রুটি করতেছি। যাই হোক, আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। পরোটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য অবশ্য তৈরি করলাম, আর রুটি হচ্ছে আমরা খাবো। আমি আসলে তেল বেশি পছন্দ করি না, তারপরে তেল খাওয়া হয়ে যায় মাঝে মধ্যে। এই যে একটু হয়ে হয়ে আসছে, এখন কি করবো জানেন, একটু তেল দিয়ে দিব। ওই পাশটা একটু ভালো করে ভেজে তারপরে আবার উল্টিয়ে এই পাশে একটু তেল লাগাই নিব। হয়ে গেছে আমার পরোটা। এই হচ্ছে আমাদের পরোটা হয়ে গেছে। আরেকটা রুটি পরোটা ভেজে নিলাম। এই যে রুটি ভাজা শেষ, এখন একটা ডিম ভেজে নিব।
এই যে এখন আমার রুটি। এই যে রুটি বানানো শেষ, এখন হচ্ছে ডিমটা ভেজে নিয়ে তারপর হচ্ছে আমরা নাস্তা করব। আজকে থ্যাংক ইউ সো মাচ সবাই, আজকে যারা যারা আমার সাথে ছিলেন বা আমার ভিডিওগুলো দেখলেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সবাই চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ব্লগ পাওয়ার জন্য, এবং হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন, কারণ আপনারা এই ব্লগ ভিডিও চেয়েছেন বিধায় আপু দিয়ে দেই। তো সবাই দোয়া করবেন যেন সুন্দর মতো দিয়ে যেতে পারি, চেষ্টা করলাম দেওয়ার জন্য। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন সবসময় ব্লগগুলো আপনাদের মাঝে দিতে পারি, যেহেতু আপনারা চেয়েছেন যে আপু তোমার ব্লগ ভিডিও দাও দৈনন্দিন। টমেটো দিয়েছি আর তো ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। অনেক কষ্ট করে, যেহেতু একটা এক হাত দিয়ে ধরে তারপর আরেক হাত দিয়ে হচ্ছে ভিডিওগুলো করেছি, তারপর চেষ্টা করেছি আপনাদের মাঝে আমার মানে সকালের যে নাস্তার যে একটা ব্লগ সেটা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত আপুরা।